সামনে তো লাইলাতুল কদর। জি। লাইলাতুল কদরের ইবাদত সম্পর্কে যদি বলতেন, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকে গভীর রাত পর্যন্ত ইবাদত করে। ইবাদতের একটা রুলস, একটা নিয়ম, একটা সিস্টেম আছে নামাজ পড়ার বিষয়ে। সবকিছু মিলে মুসলিম উম্মাহকে যদি এই বিষয়টা জানাতেন। অনেকে অনেক রকম বিশৃঙ্খল ভাবে ইবাদত করে, কেউ আবার এমনও আছে আমাদের মধ্যে যে ইবাদত করাকে নিষেধও বলছে। সেজন্য সকল ধরনের মানুষের যেই চিন্তাধারা এক একজন এক রকম মনে করে, শরীয়ত কি বলছে, শরীয়ত সম্মত ইবাদতটা কি কোন পর্যায়ে যাবে? আমরা যে, ধন্যবাদ ইব্রাহিম সাহেব, আপনি আমার যে কথা বলছেন, শবে কদরের রাত্র আহ, এটাকে আমরা স্বীকার করতে হবে, কারণ এটা কোরআন। আমরা যদি কোরআন অস্বীকার করি আমাদের ইমান থাকবে ইমান না। থাকবে না। তো সুতরাং আমরা শবে কদরের রাত্র সারা রাত্র আমরা জেগে জেগে ইবাদত করবো, এবং শবে কদরের রাত্রির যে দোয়া করে উম্মতে মোহাম্মদিয়া, সেই দোয়া আল্লাহ কবুল করে। সুবহান। তো আমি বলবো এটাই, আমরা শবে কদরের নামাজ পড়বো, সারা রাত্র আমরা নামাজ পড়বো। অনেকে তো কয় দোয়া নাই, কিন্তু হাদিস কোরআন সেটা উদুনি আস্তাজিবে লাকুন। আমরা তো এই কোরআনের এই আয়াত অনুযায়ী আমরা ইবাদত করি আল্লাহর, এবং সাহায্য প্রার্থনা করবো আমরা আল্লাহর কাছে। তবে শবে কদরের রাত্র মহান রাত্র, এই রাত্রে যদি আমরা যে ইবাদত করি, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, যারা শবে কদরের রাত্রকে জিন্দা রাখলো, যারা শবে কদরের রাত্রকে জিন্দা রেখে জিন্দা যারা মানে ইবাদত ইবাদত বন্দি, কাটালো। জিন, হ্যাঁ, মানে জিন্দা মানে এটা তো ইবাদত করতে হবে, সোজা কথা। জিন্দা রাখা আমি আরামের ঘুমকে হারাম করে, কারণ আমরা কোরআনের এই আয়াতের তাফসিরে আছে সূরা কদরের যে যে আল্লাহ যে বলছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা যদি 1000 মাসও ধরি, এখানে 1000 মাসে 83 বছর 4 মাস, তাহলে আমরা জীবনে যদি একটা শবে কদরের রাত্রি আমরা পাই, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পাবো। সুতরাং আমরা এই সমস্ত মহান রাত্রে আমরা অন্য কোনো আমরা অন্য কোনো আকিদাপন্থীর লোক, আমরা সহি আকিদা যেটা কোরআন সুন্নাহ, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো শবে কদরের পুরো রাত্র জেগে ইবাদত করা, মানে রাত্রকে জাগরণ রাখা। আমরা এই রাত্রকে জাগরণ রাখবো ইবাদতের মাধ্যমে। আমরা নফল নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো। এইভাবে আমরা সেহরি খাওয়ার পরে আমরা এরপরে ফজর নামাজ পড়ে আমরা ঘুমাবো। আল্লাহ তাহাজ্জুদে। আরও একটা কথা বলছি, যে সম্ভব হয় বাংলাদেশের যে যেখান থেকে, বিশ্বের যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, সারা রাত্র তাহাজ্জুদে নামাজ পড়বো, নফল নামাজ পড়বো। আল্লাহ পাক যেন আমাদেরকে সামনে যে পবিত্র শবে কদরের রাত্র আছে, ওই রাত্রটাকে জিন্দা রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর মাহবুব বান্দাবান্দি হিসেবে আমাদেরকে কবুল করে। মাহে রমজান মাস জীবনের শেষ মাস মনে করে, আর হয়তো বেঁচে থাকলে আমরা পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে ইবাদত করার তৌফিক দেয়। আমিন। আমিন আমিন। অনেক অনেক ধন্যবাদ হুজুর, খুব চমৎকার বলেছেন, খুব চমৎকার আলোচনা করেছেন। দর্শক, আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ, যারা দীর্ঘ সময় ধরে এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জেনেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হুজুর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ব্যস্ততার মাঝে এই মাহে রমজানুল মোবারকে আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, নতুন প্রশ্ন, নতুন বিষয় নিয়ে আমরা আবার উপস্থিত হব। আপনাদের কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা পরবর্তীতে হুজুরকে সেই বিষয়ের উপরে কথা বলার জন্য অনুরোধ রাখবো। দর্শক, এখানে শেষ করছি। সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন, সকলে আমল করার চেষ্টা করবেন। নতুন ভিডিও নিয়ে আসবো শীঘ্রই। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।